লাস্ট এপিসোডে আমরা সকলে দেখেছিলাম যে মেইন ক্যারেক্টার এর কাছে মেস টাওয়ার থেকে তার মানা পাওয়ার চেক করার জন্য তার কাছে মেস টাওয়ার থেকে একটা মেজ আসে। মেইন ক্যারেক্টার এটা দেখে একটু ঘাবড়ে যায় যে তার শরীরে যে মানা পাওয়ার রয়েছে এটা মেজ যদি ডিটেক্ট করে ফেলে তাহলে তার যে সিক্রেট রয়েছে হয়তো সেটা রিভিল হয়ে যাবে। ন্যানি কোনো কিছু বুঝতে না পেরে মেইন ক্যারেক্টারকে বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শরীরে অবশ্যই মানা পাওয়ার রয়েছে, আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন না। যেই ড্রয়িং রুমে মেন ক্যারেক্টার প্রবেশ করে, মেন ক্যারেক্টারকে দেখে যে মেজ রয়েছে সে মেজ অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে মেন ক্যারেক্টারকে দেখা মাত্র উঠে দাঁড়ায় আর ভাবতে থাকে, আমি এটা নিশ্চিত দেখেছি যে মেন ক্যারেক্টার এর শরীরে অনেক বেশি মানা পাওয়ার রয়েছে, দাঁড়াও আমাকে একটু চেক করতে দাও। এটা বলে সে তার শরীরে থাকা যে এনার্জি রয়েছে সে এনার্জি ইউজ করে মেন ক্যারেক্টার এর কাছে যায় এবং সে চেক করতে থাকে যে মেন ক্যারেক্টার এর শরীরে কত মানা পাওয়ার রয়েছে। সে চেক করে দেখতে পায়, কিন্তু মেন ক্যারেক্টার এর ন্যানি কোনো কিছু বুঝে না বুঝে বলতে থাকে যে মেন ক্যারেক্টার এর শরীরে অনেক বেশি মানা পাওয়ার রয়েছে, সে অনেক বেশি স্পেশাল। কিন্তু যে মেজ রয়েছে সে মেন ক্যারেক্টার এর শরীরে মানা পাওয়ার ডিটেক্ট করতে পারে না। মেজ বলতে থাকে, স্পেশাল নাকি স্ট্রেঞ্জ আমি এটাই বুঝতে পারছি না যে মেন ক্যারেক্টার এর শরীরে সামান্যটুকু যেই হোক না কেন রয়্যাল ফ্যামিলি এর সবার শরীরে সামান্য পরিমাণ হলেও মানা পাওয়ার রয়েছে, কিন্তু মেন ক্যারেক্টার এর শরীরে কোনো পরিমাণ মানা পাওয়ার আমি ডিটেক্ট করতে পারলাম না। ন্যানি বলতে থাকে, এটা হতে পারে না, মেন ক্যারেক্টার একজন স্পেশাল যার কাছে মানা পাওয়ার অবশ্যই রয়েছে। কিন্তু মেজ রয়েছে, মেজ বলতে থাকে যে না, মেন ক্যারেক্টার এর আমি সম্পূর্ণ বডি চেক করেছি কিন্তু সামান্য পরিমাণ আমি মানা সেন্স করতে পারিনি। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি এখানে আসার পূর্বেই আমার মানা যে রয়েছে তা সিল করে দিয়েছিলাম যাতে যে মেজ এই মেজ আমার মানা পাওয়ার সেন্স করতে না পারে। আমার স্পেশাল ব্রিদিং টেকনিক ইউজ করে আমার সম্পূর্ণ মানা আমার বডির এক পাশে আমি নিয়ে সবটুকু মানা সিল করে দিয়েছিলাম যাতে কোনো প্রকার মানা এই মেজ সেন্স করতে না পারে এবং আমার যে সিক্রেট রয়েছে তা কেউ না জানতে পারে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি এখন বুঝতে পেরেছি যে ঠিক তখন আমাকে দেখে এই মেজ এত বেশি অবাক কেন হয়েছিল, কেননা যে আমি রয়্যাল ফ্যামিলির একটা লেগেসি হোল্ড করি, যার কারণে আমার শরীরে সামান্যটুকু পরিমাণ মানা পাওয়ার না সেন্স করে সে অবাক হয়ে গিয়েছিল। কেননা রয়্যাল ফ্যামিলির সকলের শরীরে সামান্য পরিমাণ হলেও মানা থাকে, রয়্যাল ফ্যামিলির সকল বাচ্চাদের শরীরে। মেজ মেন ক্যারেক্টার এর মাকে বলতে থাকে, আমি মেন ক্যারেক্টার এর শরীরে কোনো প্রকার মানা সেন্স করতে পারিনি। মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, এটা কিভাবে হতে পারে। ঠিক তখন মেজ বলতে থাকে, আমার শরীরে যত মানা পাওয়ার রয়েছে সবটুকু ইউজ করে আমি মেন ক্যারেক্টার এর শরীরে মানা সার্চ করার চেষ্টা করেছি কিন্তু আমি মানা পাইনি। মেজ বলতে থাকে, আমি কমনারদের বডিতেও সামান্য পরিমাণ হলেও মানা সেন্স করেছি কিন্তু মেইন ক্যারেক্টার ইউর হাইনেস এর শরীরে কোনো পরিমাণ মানা নেই। মেন ক্যারেক্টার এটা শুনে ভাবতে থাকে যে এবার কি আমি বেশি করে ফেললাম। মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, তাহলে কি মেন ক্যারেক্টার কখনোই মানা ইউজ করতে পারবে না এবং সে ভবিষ্যতে একজন হতে পারবে না একজন মেন ক্যারেক্টার এর জন্য কি অন্য কোনো উপায় বের করা সম্ভব। মেন ক্যারেক্টার বলতে থাকে, সরি মম, আমি চাই না যে আমার অ্যাবিলিটি সম্পর্কে এই দুনিয়া জানুক এবং আমার পিছনে সবাই পড়ে যাক, যার জন্য আমি আমার অ্যাবিলিটি এখন কাউকে শো করব না। তারপরের দিন একজন ট্রেনারকে পাঠানো হয় মেন ক্যারেক্টারকে মার্শাল আর্ট শেখানোর জন্য এবং তলোয়ারবাজি শেখানোর জন্য। মেন ক্যারেক্টার এর কাছে ট্রেনার এসে বলতে থাকে, আপনার শরীরে মানা পাওয়ার নেই তো কী হয়েছে, আপনি আপনার যে শর্টম্যানশিপ রয়েছে সেটা ইউজ করে আপনি আমার মতো শক্তিশালী হয়ে উঠতে পারবেন। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমার কাছে যে ট্রেনারকে পাঠানো হয়েছে এই ট্রেনারদের মতো মানুষ আমার অ্যাটেনশন পাওয়ার মতো যোগ্যতাও রাখে না, কেননা আমার এমন একটা লাইফ ছিল যেখানে আমি আমার সামনে আসা সমস্ত মনস্টারদের একটা স্লাশে মেরে ফেলতাম, আমার সামনে ড্রাগন পর্যন্ত টিকে থাকতে পারতো না। আমার শর্টম্যানশিপ ইউজ করে আমি ড্রাগনদের পর্যন্ত কিল করেছি, যার জন্য এদের মতো যে ট্রেনার রয়েছে তারা আমাকে ট্রেন করার যোগ্যতাও রাখে না। আমার শর্টম্যানশিপ অ্যাবিলিটি এত বেশি যে এদের মতো ট্রেনার আমার অ্যাটেনশন পাওয়ার যোগ্যতাও রাখে না। মেন ক্যারেক্টার বলতে থাকে, তাহলে চলো আমরা আমাদের ট্রেনিংয়ে সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমরা শক্তিশালী হতে পারি, আমাকে বিশ্বাস করো আমি তোমাকে শক্তিশালী করে ফেলবো। তখন নাইট বলতে থাকে যে ইওর হাইনেস, আমার ট্রেনিংয়ের জন্য নয়, আমি আপনার ট্রেনিংয়ের জন্য এখানে এসেছি, তাহলে চলুন আপনার জন্য যে ট্রেনিং সেটা শুরু করা যায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, তার সিস্টার কানা অলরেডি শর্টম্যানশিপ শেখার জন্য ভারী ভারী ওয়েট পরে ট্রেনিং শুরু করে দিয়েছে। এটা মেন ক্যারেক্টার এর সে বোন যে মেন ক্যারেক্টার এর সাথে মাঝে মধ্যে খেলা করার জন্য আসতো।
মেইন ক্যারেক্টার বলতে থাকে সম্পূর্ণ ফ্যামিলিকে মার্শাল আর্ট শিখিয়ে তোমরা কি করতে চাও? যাই হোক, আমরা মার্শাল আর্ট ট্রেনিং শুরু করব কিভাবে? মেইন ক্যারেক্টারকে ট্রেনার বলতে থাকে সোর্সম্যানশিপ শুধুমাত্র শক্তির একটা বিষয় না, এটা একটা ব্যালেন্স যার মাধ্যমে বিভিন্ন রকমের মুভমেন্ট দেখিয়ে সোর্সম্যানশিপ করা হয় এবং মেইন ক্যারেক্টারকে কিছু সোর্সম্যানশিপ এর টিপস দেখাতে থাকে। ট্রেনার বলতে থাকে তাহলে চলুন আপনার ট্রেনিং শুরু করা যাক। এই বলে মেইন ক্যারেক্টারকে একটা উঁচু লাঠির উপর দাঁড় করে দেয় এবং বলতে থাকে এইখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। মেইন ক্যারেক্টার বলতে থাকে আমি এইখান থেকে পড়ে যাব। মেইন ক্যারেক্টারকে ট্রেনার বলতে থাকে আপনি যদি এখান থেকে পড়ে যান তাহলে আপনার শরীরে একটুমাত্র বিন্দুমাত্র ব্যথাও আপনি পাবেন না। আপনি যখন শরীরের ব্যালেন্স ঠিকমতো ধরে রাখতে পারবেন আপনি ঠিক তখনই সোর্সম্যানশিপ শিখতে পারবেন। এইভাবে আপনি ঠিক ব্যালেন্স করতে পারবেন। মেইন ক্যারেক্টার বলতে থাকে আমি তো এখনো ব্যালেন্স ঠিকমতো ধরে রাখতে পারলাম না, আমি এই জায়গায় ফেল হয়েছি, তবে নেক্সট কি? ট্রেনার বলতে থাকে আপনার শরীর ফ্লেক্সিবল বানানোর জন্য এখন আপনার ট্রেনিং শুরু করতে হবে। এই বলে ট্রেনার মেইন ক্যারেক্টারকে একটা পজিশনে দাঁড় করিয়ে দেয়। মেইন ক্যারেক্টার এই পজিশনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সে পড়ে যায়। ট্রেনার বলতে থাকে ইওর হাইনেস আপনি এখন ফ্লেক্সিবিলিটি টেস্টেও ফেল করেছেন। মেইন ক্যারেক্টার বলতে থাকে নেক্সট ট্রেনিং সেশনে যাওয়া যাক। মেইন ক্যারেক্টারকে ট্রেনার সোর্সম্যানশিপ শেখানোর চেষ্টা করে কিন্তু মেইন ক্যারেক্টার সোর্সম্যানশিপ শিখতেও ব্যর্থ হয়ে যায়। মেইন ক্যারেক্টারের হাত থেকে শর্ট পড়ে যায়। এটা দেখে ট্রেনার অনেক বেশি অবাক হয়ে যায় এবং ডিপ্রেসড মোডে চলে যায়। ডিপ্রেশন মোডে ট্রেনার বলতে থাকে মেইন ক্যারেক্টার এর দ্বারা কিছুই হবে না। তখন মেইন ক্যারেক্টার বলতে থাকে আমার মনে হচ্ছে আমার মধ্যে কোনো প্রকার শর্টম্যানশিপ এর ট্যালেন্ট নেই। তখন ট্রেনার বলতে থাকে আপনি নিরাশ হবেন না ইয়াং প্রিন্স, এই প্রথম আপনি শর্টম্যানশিপ শিখছেন, আপনি এই প্রথম শিখছেন, এই কারণে আপনার হাত থেকে শর্ট পড়ে গিয়েছে, আপনি আবার শর্ট হোল্ড করুন। তখন আমাদেরকে মেইন ক্যারেক্টার এর পিছনের সিন দেখানো হয় যেখান থেকে মেইন ক্যারেক্টার এর উপর কেউ নজর রাখছিল। মেইন ক্যারেক্টার বলতে থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার উপর নজর রাখবে সেটা আমার জন্যই বেস্ট হবে। আমি আমার ট্যালেন্টকে সিক্রেট রাখতে পারবো, আমার সকল সিক্রেটকে সিক্রেট রাখতে পারবো। আমি যে নিজেকে ইউজলেস প্রমাণিত করতে চাই এটা আমার পক্ষ হয়ে তোমরাই প্রমাণিত করে দেবে, আমার কোনো কিছু করতেই হবে না। ন্যারেটর বলতে থাকে একটা রিউমার চারিদিকে ছড়িয়ে পড়ে যে মেইন ক্যারেক্টার কোনো প্রকার শর্টম্যানশিপ শিখতে পারবে না, তার মধ্যে কোনো প্রকার ট্যালেন্ট নেই, এমনকি তার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ মানা পাওয়ারও নেই, যার কারণে সে মেজ হিসেবে বড় হয়ে উঠতে পারবে না, তার মধ্যে ম্যাজিক পাওয়ারও নেই। এই রাজ্যের যে মহারানী তার কাছে সিন চেঞ্জ হয়, সে বলতে থাকে এই নিউজ কি সত্যি যে মেইন ক্যারেক্টার কোনো প্রকার মার্শাল আর্ট শিখতে পারবে না এবং তার শরীরে কোনো প্রকার মানা পাওয়ারও নেই, যার কারণে সে ম্যাজিক পাওয়ারও শিখতে পারবে না? যাই হোক, এটা আমাদের জন্য একদমই বেস্ট নিউজ, কেননা এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য একমাত্র আমার বড় ছেলে। এই কথা বলে সে হাসতে থাকে। সিন চেঞ্জ হয় মেইন ক্যারেক্টার এর ক্যাসেল এর দিকে, যেখানে মেইন ক্যারেক্টার বলতে থাকে তুমি কি সত্যি বলছো আমার জন্য একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যে কিনা আমাকে এখানে এসে পড়াবে? ন্যানি বলতে থাকে হ্যাঁ এটা একদমই সত্যি নিউজ, একটু পরে এইখানে সে টিউটর চলে আসবে। মেইন ক্যারেক্টার বলতে থাকে যখন এই রিউমারটি চারিদিকে ছড়িয়ে পড়লো যে ইয়াং প্রিন্স কোনো প্রকার মানা পাওয়ার ইউজ করতে পারে না, এমনকি তার মধ্যে যে মার্শাল আর্ট ট্যালেন্ট রয়েছে তাও নেই, যার কারণে সকলে মেইন ক্যারেক্টার এর প্রতি মুখ ফিরিয়ে নেয় যে কেউ মেইন ক্যারেক্টারকে শেখাবে না। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমাকে শেখানোর জন্য কে রাজি হয়ে গেল, আমার টিচার হওয়ার জন্য কে প্রস্তুত হয়ে গেল। ঠিক তখন মেইন ক্যারেক্টার সাইডে থেকে একটা শব্দ শুনতে পায় দরজার আওয়াজের। মেইন ক্যারেক্টার সাইডে তাকিয়ে দেখতে পায় মেইন ক্যারেক্টার এর রুমের দিকে কেউ একজন আসছে। একজন এসে মেইন ক্যারেক্টারকে বলতে থাকে আমি আপনার টিউটর আজকে থেকে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি ভেবেছিলাম কোনো বৃদ্ধ লোক হবে যে কিনা আমাকে শেখানোর জন্য আসবে। মেইন ক্যারেক্টার এর টিউটর বলতে থাকে আমার নাম জেমিল পার্নিয়া, ইওর হাইনেস আজকে থেকে আমি আপনার টিউটর। মেইন ক্যারেক্টার এটা শুনে অবাক হয়ে যায়। টিউটর বলতে থাকে আজকে থেকে আপনার যে পড়াশোনা সেটা শুরু করে দেব আমরা প্রথমে আপনার জন্য ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করব। ল্যাঙ্গুয়েজ পড়া দিয়ে আমরা শুরু করব। এই ল্যাঙ্গুয়েজ এই রাজ্যের সকল জায়গায় ইউজ হয় সর্বত্র। আজকে আমরা শুরু করব যে ল্যাঙ্গুয়েজের বেসিক গ্রামার রয়েছে সেটা দিয়ে। এইটা মাত্র একদিনে আপনি যে গ্রামার রয়েছে সেটা শিখে ফেলবেন। যদি তাও না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। মেইন ক্যারেক্টার বলতে থাকে হ্যাঁ সমস্যা নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমার নামে যে চারিদিকে বাজে রিউমার ছড়িয়েছে তার জন্য তুমি আমাকে নিজ নজরে দেখছো, এটা ঠিক নয়। কেননা অ্যাপটিটিউড আর ব্রেন এটা এক জিনিস নয়। কেননা তুমি যত বেশি পড়াশোনা করবে, যত কষ্ট করে পড়াশোনা করবে, তোমার জন্য সবটুকুই কাজে লাগবে। ঠিক তখনই আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর থেকে সিন চেঞ্জ হয়। রাতের দৃশ্য দেখানো হয়, কেউ একজন বারান্দা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল। আমাদের দেখানো হয় এটা আর কেউ নয়, মেইন ক্যারেক্টার লাইব্রেরির মধ্যে দিয়ে
কোথাও যাচ্ছিল এবং সে বলতে থাকে যে আমার নামে ছড়ানো বাজে রিউমার তো সবাই শুনেছো, এবার সময় এসেছে যে আমার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্ট সবাইকে দেখানোর। মেন ক্যারেক্টার এই বলে তার সামনে থাকা যত বুক সেলফে বুক রয়েছে সবগুলো বুক তার মানা ইউজ করে তার কাছে নিয়ে আসতে শুরু করে দেয়। তার শরীরে থাকা সমস্ত মানা চারিদিকে ছড়িয়ে দেয় এবং বুক সেলফের যত বুক রয়েছে সে তার সামনে নিয়ে আসে এবং তার সামনে দিয়ে উড়িয়ে নিয়ে সবগুলো বুক সে খুলে দেখতে থাকে কোনটা তার পড়ার জন্য উপযুক্ত হতে পারে। সে এই যেগুলো পড়ার জন্য উপযুক্ত সবগুলো তার টেবিলের উপর সাজিয়ে নেয় আর ভাবতে থাকে যে আমি এই ওয়ার্ল্ডের যত কাহিনী রয়েছে সবগুলো কাহিনী আমি দেখে ছাড়বো এবং এই ওয়ার্ল্ডের যত নলেজ রয়েছে মানুষ সম্পর্কে নলেজ এবং যে ভাষা রয়েছে সব ভাষায় আমি শিখে ছাড়বো। কেননা আমি যে 100বার জন্মগ্রহণ করেছি এর মধ্যে আমি অনেক ভাষা শিখেছি, অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছি। এটাই আমার জন্য একটা অ্যাডভান্টেজ যে এই আমার এক্সপিরিয়েন্স ইউজ করে আমি সব কিছু সহজে বুঝে নিতে পারবো এবং আমি সব কিছু মনে রাখতে পারবো। আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যে টিউটর সে মেন ক্যারেক্টার এর সামনে চলে আসে, মেন ক্যারেক্টারকে বলতে থাকে প্রিন্স আপনি কি আপনার যে গতকালের পড়া ছিল সেটা কমপ্লিট করেছেন? মেন ক্যারেক্টার বলতে থাকে হ্যাঁ, আমি সকল ল্যাঙ্গুয়েজের ওপর সব কিছু শিখে ফেলেছি। যত ল্যাঙ্গুয়েজ রয়েছে সব ল্যাঙ্গুয়েজের উপর আমি মাস্টারি করে ফেলেছি। আমি বর্তমানে সকল ল্যাঙ্গুয়েজই পড়ে জেনে ফেলেছি। এটা শুনে সে টিউটর অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনি কি যোগ করছেন আমার সাথে? আপনি সকল ল্যাঙ্গুয়েজ এত তাড়াতাড়ি শিখে ফেলেছেন? ক্যারেক্টার বলতে থাকে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কি বই পড়ে আমি আপনাকে দেখাবো যে সকল বই আমি পড়তে পারবো। এটা শুনে যে টিউটর রয়েছে সে বলতে থাকে ইয়াং প্রিন্স আপনি কি আমার সাথে মজা করছেন? অন্তত পক্ষে 12 বছর লেগে যায় সকলের পক্ষে এই সব কিছু মুখস্থ করার জন্য, এমনকি যে 12 বছরের বাচ্চা তারাও এই সকল কিছু ঠিক মতো পড়তে পারে না। আচ্ছা তাহলে এই বই নিন আর আমাকে এই বই পড়ে সম্পূর্ণ পড়ে আমাকে দেখান। এই বলে মেন ক্যারেক্টার এর কাছে একটা বই দেয়। মেন ক্যারেক্টার সে বই নিয়ে অনর্গল পড়তে থাকে। মেন ক্যারেক্টারকে এইভাবে পড়তে দেখে অবাক হয়ে যায় টিউটর অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে ইয়াং প্রিন্স আপনি অনেক বড় একটা ট্যালেন্ট, আপনাকে পড়াতে পেরে আমি অনেক বড় ধন্য হয়ে গিয়েছি, আপনার মতো ডিসাইপল পেয়ে আমি অনেক বেশি খুশি। মেন ক্যারেক্টার বলতে থাকে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ডিসাইপল যত বেশি ভাইরাল হবে, ডিসাইপল সম্পর্কে মানুষজন যত বেশি জানবে তত বেশি শিক্ষক এর নামে সুনাম হবে। ক্যারেক্টার বলতে থাকে আমার নামে তো বাজে রুমার রয়েছে, সব কিছু ছড়িয়ে পড়েছে, কিন্তু এখন সময় এসেছে আমি কতটা ট্যালেন্টেড সেই কথা এই রাজ্যে ছড়ানোর। সিন চেঞ্জ করে রাতে শিফট করা হয় যেখানে অনেকগুলো নোবেল পার্সন আড্ডা দিচ্ছিল। সেখানে আমাদের মেন ক্যারেক্টার এর মাস্টার গিয়ে সেখানে বলতে থাকে মেন ক্যারেক্টার অনেক বড় একটা জিনিয়াস যে কিনা অল্প সময়ের মধ্যেই একদিনের মধ্যে সম্পূর্ণ ভাষা শিখে ফেলেছে, একটা ল্যাঙ্গুয়েজ বুক সে এক রাতের মধ্যেই মুখস্থ করে ফেলেছে। এটা শুনে সেখানে থাকা সকল নোবেল ব্যক্তি সবাই অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার এর নামে আবার রুমার ছড়াতে থাকে যে সে অনেক বেশি ট্যালেন্টেড। সিন চেঞ্জ হয়ে এই রাজ্যের যে মহারাজা তার কাছে সিন চলে আসে। সে বলতে থাকে আমি অলরেডি শুনতে পেলাম যে মেন ক্যারেক্টার অনেক বেশি ট্যালেন্টেড, সে থিওরিটিক্যালি অনেক বেশি ট্যালেন্টেড, সে পড়াশোনার ব্যাপারে অনেক বেশি ট্যালেন্টেড, জেনারেল যে নলেজ রয়েছে সে সম্পর্কে সে খুব ভালো জানে। মেন ক্যারেক্টার মা বলতে থাকে কিং আমাকে মাফ করে দিন, আমার সন্তান যে কিনা শর্টম্যানশিপ ট্যালেন্টে কোনো প্রকার সুবিধা অর্জন করতে পারেনি, এমনকি তার শরীরে কোনো প্রকার মানা এনার্জি নেই, তাই সে কোনো প্রকার ম্যাজিকও ইউজ করতে পারবে না। রাজা বলতে থাকে এইখানে তোমার কোনো দোষ নেই, কেননা মেন ক্যারেক্টার শর্টম্যানশিপ এবং ম্যাজিক পাওয়ারে কোনো প্রকার অগ্রগতি দেখাতে পারেনি, কিন্তু মেন ক্যারেক্টার থিওরিটিক্যালি অনেক বেশি জ্ঞানী যে কিনা থিওরি সম্পর্কে ভালো জানবে এবং ভবিষ্যতে সে একজন ভালো মানের টিচার হতে পারবে। মেন ক্যারেক্টার তার শরীরে থাকা মানা পাওয়ার ইউজ করে তাদের সকল কনভারসেশন শুনছিল এবং বলতে থাকে এইভাবে জিনিয়াস কসপ্লে করে আমার অনেক বেশি মজা লাগছে, কেননা আমি এখন চারদিকে শুধু ভাইরাল হয়ে গিয়েছি, আমার সম্পর্কে সব জায়গায় শুধু রুমার ছড়াচ্ছে যে আমি অনেক বেশি জিনিয়াস, আমার অনেক বেশি এখন মজা লাগছে। চারদিকে নিজের নামে সুনাম দেখে মেন ক্যারেক্টার এর কাছে ঠিক তখন একটা বক্স তার মেডরা নিয়ে আসে এবং বলতে থাকে এটা খুব ভারী। মেন ক্যারেক্টার বলতে থাকে এটাতে কি? মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে এই রাজ্যের যে মহারাজা সে তোমার নামে সুনাম চারিদিকে দেখে সে অনেক বেশি খুশি হয়েছে এবং তোমার জন্য একটা গিফট এখানে পাঠিয়েছে, তুমি এইটা খুলে দেখো এর মধ্যে কি রয়েছে। মেন ক্যারেক্টার সেই বক্স খুলে দেখে এবং অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার দেখতে পায় এই বক্স ভর্তি শুধু সোনা এবং গহনা দিয়ে ভর্তি। মেন ক্যারেক্টার এত পরিমাণ সোনা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক তখনই তার হাতে একটা পেন্ডেন্ট পড়ে। পেন্ডেন্ট দেখে সে ভাবতে থাকে এটা কি? এটা অনেক বেশি প্রিসিয়াস মনে হচ্ছে, অনেক বেশি দামি মনে হচ্ছে। মেন ক্যারেক্টার এর ন্যানি বলতে থাকে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, এইখানে রাখা যত প্রকার সোনা গহনা রয়েছে সব কিছুর চেয়ে দামি এই পেন্ডেন্ট। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই পেন্ডেন্ট দামি, এটা আমি দেখে বুঝতে পারছি, কেননা এই পেন্ডেন্ট যে পরবে
তার ব্রেন এর কার্যকারিতা অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে এবং সে তার শরীরে থাকা মানা এনার্জি সঠিকভাবে কন্ট্রোল করতে পারবে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এটা দিয়ে আমি কি করব। অন্যান্য অর্ডিনারি পারসন এটা দেখে কিছু বুঝতে পারবে না, কিন্তু আমি এর মধ্যে যে ইনহ্যান্সমেন্ট পাওয়ার রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার যে সিস্টার রয়েছে তাকে দেওয়া যায়, কেননা সে শর্টম্যানশিপ শেখার জন্য চেষ্টা করছে। এই পেন্ডেন্ট এর মাধ্যমে সে তার লিমিটকে পুশ করতে পারবে। মেন ক্যারেক্টার তার মাকে বলতে থাকে আমি কি এই পেন্ডেন্ট আমার সিস্টারকে গিফট করতে পারবো। মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে হ্যাঁ, তুমি এটা তোমার যে সিস্টার রয়েছে তাকে দিতে পারবে। আমাদেরকে পরের দিন এর সিন দেখানো হয়। মেন ক্যারেক্টার তার ক্যাসেলে বসে খাবার খাচ্ছিল। সে ডাইনিং টেবিলে বসে খাবার সামনে নিয়ে বসেছিল। সে যে খাবার মুখে দেয় একদমই বাজে হওয়ায় সে খাবারটি সে তার মুখ থেকে বের করে নিচে রাখে। মেন ক্যারেক্টার এর ন্যানি বলতে থাকে এই খাবারটি এই যে মহলের সবচেয়ে বেস্ট চিপ রয়েছে সে এই খাবারটি তৈরি করেছে, এই খাবারটি কি ভালো হয়নি। মেন ক্যারেক্টার বলতে থাকে না, এই খাবারটি একদমই ভালো হয়নি। ন্যানি বলতে থাকে আমি কি তাহলে এই রাজ্যের যে বেস্ট চিপ রয়েছে তাকে এখানে রাখবো যে বেস্ট রান্না করতে পারে। মেন ক্যারেক্টার বলতে থাকে না, চিপকে দিয়ে কাজ হবে না, তুমি এখানে অ্যালকেমিস্টকে ডাকো। মেন ক্যারেক্টার ভাবতে থাকে অ্যালকেমিস্টকে দিয়ে আমি এইখানে পৃথিবীতে যে সকল খাবার সুস্বাদু খাবার পাওয়া যায় সকল খাবার আমি এখানে তৈরি করব। মেন ক্যারেক্টার মনে মনে এই সব কথা ভাবতে থাকে, কিন্তু ন্যানিকে বলতে থাকে তুমি যাও এই রাজ্যের যে সবচেয়ে বেস্ট অ্যালকেমিস্ট রয়েছে তাকে আমার কাছে নিয়ে আসো। মেন ক্যারেক্টার বলতে থাকে থাক, তোমাকে নিয়ে আসতে হবে না, আমি এখনই এই রাজ্যের যে মহারাজা রয়েছে তার কাছে এখন যাব। তো গাইস, আমাদের পৃথিবীতে যে সকল সুস্বাদু খাবার পাওয়া যায় মেন ক্যারেক্টার সে সকল সুস্বাদু খাবার এখানে তৈরি করবে। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে অবশ্যই যাবে। ধন্যবাদ।